আজকে মামার আমি তৈরি করেছি মাছের মাথা মুগ ডাল দিয়ে। আর আমরা মাছের মাথা এবং মুগ ডাল একসাথে আজকে রান্না করেছি। চলুন তাহলে আমরা এখন এটি তৈরি করা শিখি। আজ আমি যে মুড়িঘন্ট রান্না করব তার জন্য আমি নিয়েছি কাতল মাছের মাথাটিকে আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। মাথা এবং লেজ দুই অংশটাই আমি এখানে দিব এবং মুড়িঘন্টটা রান্না করব। এটি আমরা কাতল মাছের মাথা দিয়েও করতে পারি, আবার রুই মাছের মাথা দিয়েও করতে পারি। আর এর সাথে আমি দিব মুগ ডাল প্রথমে আমি ভেজে নিয়েছিলাম চুলায় এবং পরে এটিকে আমি প্রেসার কুকারে দিয়ে কিছুটা সিদ্ধ করে নিয়েছি। এখন আমি রান্নায় চলে যাব, মূল রান্না শুরু করে দেব। এখন চুলায় আমি একটি প্যান গরম করে নিয়েছি এবং তাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। কিছুটা গরম হলে তাতে আমি ছেড়ে দিচ্ছি 4-5টি পেঁয়াজ কুচি এবং মরিচ আমি ফালি করে নিয়েছিলাম, এখানে কয়েকটি মরিচ এবং মরিচ এবং পেঁয়াজ কিছুটা ভাজা ভাজা হলে এর ভিতরে আমি এখন একে একে কিছু মশলা দিয়ে দিব। প্রথমে আমি দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 2 চা চামচ পরিমাণ রসুন বাটা, জিরার গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ এবং লবণ পরিমাণ মতো। এই কয়েকটি উপকরণ দিয়ে আমি একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। মশলা কিছুটা কষানোর পরে আবার আমি এতে অল্প পরিমাণ পানি দিয়ে দিব এবং ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটিকে কষিয়ে নেব। মশলাটিকে খানিকক্ষণ কষানোর পরে আমি এতে মাছের মাথাগুলো দিয়ে দিব এবং ভালোভাবে কষিয়ে নেব। মাথা এবং লেজ দুটো অংশই আমি দিয়ে দিচ্ছি এবং কিছুক্ষণ নেড়ে চেড়ে মাথাগুলোকে রান্না করব। মাছের মাথাগুলোকে আমি প্রায় 20 মিনিট সময় ধরে এভাবে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কয়েকবার করে আমি নেড়ে চেড়ে দিব এবং অল্প অল্প পানি দিয়ে মাথাগুলোকে ভালোভাবে কষাবো। এই কষানোর উপরেই মূলত আমাদের মুড়িঘন্ট স্বাদটা নির্ভর করবে অনেকটা। এ কারণেই এটিকে আমি সময় নিয়ে ভালোভাবে কষাবো। প্রায় 20 মিনিট কষানোর পরে আমি এবার সিদ্ধ করে রাখা ডালগুলোকে মাছের ভিতরে ছেড়ে দিচ্ছি এবং ডাল দেওয়ার পরেও আবার আমি খানিকক্ষণ কষিয়ে নেব। ডালের সাথে প্রথমে মাথাগুলোকে মিশিয়ে নেব এবং এরপরে নেড়ে চেড়ে ভালোভাবে কষাবো। ডাল দেওয়ার পরে এতে আমি কিছু পরিমাণ পানি ব্যবহার করেছি এবং এটি আবার আমি খানিকক্ষণ জাল দিয়ে নেব। প্রায় 10 মিনিটের মতো এটি জাল করব। ডাল এবং মাথা একসাথে প্রায় 15 মিনিটের মতো রান্না করার পরে ডালটি বেশ ঘন হয়ে এসেছে এবং মাথার অংশটুকু ডালের সাথে ভালোভাবে মিশে গিয়েছে। এখন আমি এটিকে আবার একটি বাগার দিয়ে নেব। এ কারণে আমি আর একটি প্যান নিয়ে তাতে বাগারের জন্য পেঁয়াজ মরিচ পুড়িয়ে নেব। এখন বাগারের জন্য আমি চুলায় একটি প্যান গরম করে নিয়েছি এবং তাতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ তেল আর দিব 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি এবং কিছু পেঁয়াজ কুচি। কিছু রসুন কুচি, পেঁয়াজ কুচি এবং 2-3টি শুকনো মরিচ দিয়ে ডালটিকে বাগারের জন্য আমি এভাবে কিছুটা লাল করে ভেজে নিয়েছি। এখন আমি ডালের ভিতরে এই বাগারের মিশ্রণটিকে ঢেলে দেব। ঢেলে ভালোভাবে মিশিয়ে নেব। আমার মাছের মুড়িঘন্ট রান্নাটি প্রায় শেষ পর্যায়ে। এখন আমি এতে ছিটিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটি দিয়ে আমি বেশিক্ষণ রাখবো না, একটুখানি নেড়ে চেড়ে আমি আমার মুড়িঘন্টটি নামিয়ে ফেলব।
কেন আমাদের কাতল মাছের মুড়ি ঘন্ট। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন।